Hey guys, it's me Saiful Islam Khan from Techno Solution. সো দেখতে দেখতে আমরা চতুর্থ পর্বে চলে আসলাম। গত তৃতীয় পর্বে আমি আপনাদের মাইক্রোফোন সেটআপ সম্পর্কে দেখিয়েছি। এই পর্বে আমরা দেখাবো ডিরেক্টলি স্ক্রিন রেকর্ড কিভাবে করে এবং আমরা স্ক্রিন রেকর্ড করে আপনাদের একটি প্রজেক্ট বানিয়ে দেখাবো। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কিভাবে স্ক্রিন রেকর্ড করতে হয়। স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য আমাদের ফার্স্টে ক্যামটাসিয়াতে যেতে হবে। দেন এখানে আমরা বাম পাশে উপরে রেকর্ডিং নামের একটি আইকন পাবো। এই আইকনে ক্লিক করব অথবা আমরা চাইলে Ctrl+R ক্লিক করতে পারি। আমরা এখানে ক্লিক করেও রেকর্ডিং অপশন চালু করতে পারি। সো আমরা রেকর্ডিং অপশনে ক্লিক করে চালু করলাম। চালু করার পর আমাদের রেকর্ডিং পপ আপ অপশন চলে আসলো। সো এখানে ডিফল্টভাবে ফুল স্ক্রিন দেওয়া আছে। সো অন্যথায় যদি আপনাদের ফুল স্ক্রিন না দেওয়া থাকে তাহলে আপনারা ফুল স্ক্রিনে ক্লিক করে নেবেন। এখানে ফুল স্ক্রিন এবং কাস্টম এই দুটি অপশন পাবেন। এই দুটির কাজ কি? ফুল স্ক্রিনের মিনস হচ্ছে আপনার পুরোটা মনিটরের পুরোটা অংশ জুড়ে আপনি যদি রেকর্ড করতে চান তাহলে আপনার এই ফুল স্ক্রিন অপশনটিতে ক্লিক করতে হবে, অথবা আপনি যদি চান আমার ওপর থেকে একটু অংশ কম হবে, বাম থেকে একটু অংশ কম হবে, ডান থেকে একটু অংশ কম হবে, তাহলে আপনি পারবেন। ইভেন আপনি যদি চান যে না মাঝখানে আমি এতটুকু এই জাস্ট আমার যে টেকনো হার্ট যে লোগোটা আছে এই এতটুকু অংশ যদি আপনি রেকর্ড করতে চান তাও আপনি ড্র্যাগ করে পারবেন। ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি রেকর্ডিং অপশন চালু করলে তারপর পারবেন। বিষয়টা যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি তাহলে আমরা এই কাস্টমে গেলাম। যাওয়ার পর এখানে ডিফল্টভাবে দেওয়া আছে। তারপর এই বাম পাশে যে ড্রপ ডাউনটা দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা সিলেক্ট এরিয়া টু রেকর্ড এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখেন এরকম একটা অপশন পাবেন, সেটি আপনারা ড্র্যাগ করার মতো একটি অপশন পাবেন এবং আপনারা এখান থেকে চাইলেই ড্র্যাগ করতে পারবেন। ফর এক্সাম্পল আমি এতটুকু করলাম, আমি চাচ্ছি যে আমার ভিডিও রেকর্ডটা এতটুকু হবে। সো আমরা এতটুকু ড্র্যাগ করে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এতটুকু সিলেক্ট হয়ে গেল আমার। এখন যদি আমরা রেকর্ড অপশনে ক্লিক করি তাহলে আমাদের ঠিক এতটুকু অংশই রেকর্ড হবে। সো আমি চাচ্ছি না এতটুকু অংশ করতে, আমি চাচ্ছি ফুল স্ক্রিন করব। সো আমরা এখন ফুল স্ক্রিনে ক্লিক করব। ক্লিক করার পর তারপর আমরা আপাতত এটা ঠিক আছে। তারপর আমরা আরেকটি জিনিস চেক করে দেখব, তা হলো আমাদের অডিও সেটআপটা ঠিক আছে কিনা। অডিও সেটআপটা ঠিক থাকে সেটা দেখার জন্য আমাদের এই অডিও অন এর পাশে একটি ড্রপডাউন পাবো, সেই ড্রপডাউনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখব যে আমাদের রেকর্ড সিস্টেম অডিও ঠিক আছে কিনা। হ্যাঁ, এটার আনচেক করা আছে। আর ওপরে হচ্ছে মাইক্রোফোন সেটআপটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার মাইক্রোফোন সেটআপটা ঠিক আছে। অন্যথায় যদি আপনাদের এখানে একটু ওলটপালট থাকে তাহলে আপনারা ঠিক করে নেবেন। দেন আমাদের আপাতত মোটামুটি সব সেটআপ ঠিক আছে স্ক্রিন রেকর্ডিং করার জন্য। সো এখন আমরা জাস্ট জোরে একটি নিঃশ্বাস নিব এবং স্ক্রিন রেকর্ড করব। সো আমি শুরু করে দিই রেকর্ডিংটা। Hey guys, it's me Saiful Islam Khan from Techno Solution. সো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা অনলাইন থেকে ওয়েব ডিজাইনের কাজ শিখতে পারেন। অনলাইন থেকে ওয়েব ডিজাইনের কাজ শিখতে হলে আপনাদের বড় যে ওয়েবসাইটটি আছে সেটি হচ্ছে W3 স্কুল। এই W3 স্কুল ওয়েবসাইটটি থেকে আপনারা সব রকমের ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করে তার কোডিংগুলো পাবেন। সো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই W3 স্কুলটি কীভাবে ইউজ করে এবং কীভাবে যেতে হয় তার একটি বেসিক ব্যবহার দেখে নিই। সো আমাদের ফার্স্টে গুগল ক্রোম ওপেন করতে হবে। তারপর আমাদের এখানে লিখতে হবে W3 স্কুল। দেন প্রথমে দেখবেন যে www.w3schools.com এই ওয়েবসাইটটি চলে আসবে। তারপর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেই কোর্সটি শিখতে চাচ্ছি সেই কোর্সে ক্লিক করব। ফর এক্সাম্পল বাম পাশে উপরে টিউটোরিয়ালস দেখতে পাবেন। এখানে আপনি HTML CSS বুটস্ট্র্যাপ 3 বুটস্ট্র্যাপ 4 পরে এই যে জাভা স্ক্রিপ্টের অনেক টিউটোরিয়াল পাবেন। আপনি যেটি শিখতে চাচ্ছেন সেটিতে ক্লিক করবেন। ফর এক্সাম্পল লার্ন HTML এ ক্লিক করলে তারপর এখানে দেখাবে যে HTML এর কোডগুলো কোন কোডগুলো কিভাবে কাজ করে। সো
আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই, টাটা। সো এখন কিন্তু আমাদের স্ক্রিন রেকর্ড হয়ে গিয়েছে। এখন আমরা চাচ্ছি যে আমাদের স্ক্রিন রেকর্ডটি অফ করতে। সো তার জন্য আমরা কিবোর্ডের F10 প্রেস করতে পারি, অথবা এই অপশনটি থেকে ক্লিক করে তারপর আমরা এখানে স্টপে ক্লিক করলেই আমাদের স্ক্রিনটি রেকর্ড হয়ে যাবে। সো আমি এখানে স্টপে ক্লিক করলাম। আপনি চাইলে F10 বাটনও প্রেস করতে পারেন। তারপর দেখবেন যে অটোমেটিক্যালি যে স্ক্রিনটা রেকর্ড হচ্ছে সেটি এডিটরে নিয়ে যাবে। এইটাই হচ্ছে ক্যামটাসিয়ার খুব ভালো একটি গুণ, যে আপনি রেকর্ড করার পর আপনার কোনো কিছু সিলেক্ট করতে হলো না, আপনার ডিরেক্টলি এডিটরে চলে যাবে। সো এখন আপনারা চাইলেই এখান থেকে এডিট করতে পারবেন। সো আজ আমরা এতটুকুই, আমাদের ফার্স্ট স্ক্রিন রেকর্ডটা আমরা আজকে এই পর্বে দেখেছি। সো এখন আমরা জাস্ট এটাকে ফাইলটিকে সেভ করব। সেভ করার জন্য ফাইলে গিয়ে তারপরে হচ্ছে সেভ অ্যাজ, দেন আমি ফর এক্সাম্পল ডেস্কটপে রাখলাম। ডেস্কটপে রাখার জন্য সেভে ক্লিক করলে আমার এই ফাইলটি সেভ হয়ে যাবে। এখন যদি আমরা কেটেও দেই, পরবর্তীতে আমরা এটা আবারও এডিট করতে পারবো। সো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। টাটা।